রাজধানীতে জ্বালানি তেলের সংকটের বিষয়ে আরও জানাতে মহাখালী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, পাম্পগুলোতে এখন কি পরিস্থিতি দেখছেন, গ্রাহক এবং পাম্প মালিকরা কি বলছেন এবং গ্রাহকদের ভোগান্তি সম্পর্কে বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, আপনি জানেন যে ঈদের আগে থেকে যে তেলের সংকট শুরু হয়েছে সেটি কিন্তু ঈদের পরে আরও তীব্র আকার ধারণ করেছে। এখনো পর্যন্ত কিন্তু তেলের যে স্বাভাবিক চাহিদা সেটি পূরণ করা যাচ্ছে না। আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমার পাশেই কিন্তু অসংখ্য গাড়ি অপেক্ষা করছে। অনেকেই গতকাল রাত থেকে এসে এখানে অপেক্ষা করছেন। তারা কিন্তু জানিয়েছেন যে তারা তেল নিতে এসেছেন, কেউ কেউ রাত 2টা-3টার সময় এসেছেন, এসে এখানে অপেক্ষমান রয়েছেন এবং তারা কিন্তু আসলে জানে না যে আদৌ কখন তেল পাবেন। এখানকার যে ড্রাইভাররা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তেল পাম্পের মালিকরা অর্থাৎ কর্তৃপক্ষ জানিয়েছে তাদেরকে যে আজ দুপুর 11টা-12টা নাগাদ আসলে তেলের যে ডিপো থেকে যেই তেল সেটি আসতে পারে, আসলে তারপরে কিন্তু তারা আসলে তেল দিবে। এখন পর্যন্ত কিন্তু আমি যেই মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন তেল পাম্পে অবস্থান করছি, এখানে কিন্তু আমরা দেখছি যে তেল পাম্প বন্ধ রয়েছে এবং কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা এখনো পর্যন্ত তেল পায়নি, যার কারণে কিন্তু তারা পাম্প বন্ধ রেখেছে। তেল পেলে তারপরে কিন্তু পাম্প খোলা হবে বলে জানিয়েছেন। আমরা একজন ড্রাইভারের সাথে কথা বলতে চাই। তিনি আসলে, আপনি কখন এসেছেন এবং তেল? আমি রাত্র 2টা 50-এ আসছি এখানে। এখন কখন পাবো এটা আমি বলতে পারতেছি না, কিন্তু আমার তেল নিয়ে যাওয়া লাগবে, এটা হলো মেন ব্যাপার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা আগেও একদিন আমি এই পাম্পে আসছিলাম, আমি আপনাদের অফিসের সামনে থেকে সিরিয়াল দিয়ে পাম্পের ভিতরে ঢুকছি, আমি সেদিন তেল পাই নাই, ওখান থেকে খালি গাড়ি নিয়ে চলে গেছি। আজ এখন পাবো কিনা তাও আমি বলতে পারতেছি না। আমরা আরেকটু জানতে চাই যে এই সংকট আসলে কতদিন ধরে রয়েছে, কবে নাগাদ ঠিক হতে পারে বলে আপনারা মনে করছেন? এটা তো আসলে অনেক দিন ধরেই চলতেছে। আমি গতকালকেও ট্রাস্ট থেকে তেল নিছি, 1টার সময় দাঁড়াইছি সিরিয়ালে, 6টার সময় যা তেল পাইছি। অনেক কষ্ট হয়েছে। তো আজকেও আমি তেল নিতে আসছি, আমার আর একটা গাড়ি আছে, তো সেটা নিয়ে আসছি, প্রায় 6টার সময় এসে আমি বসে আছি। তো ওনারা বলতেছে যে গাড়ি আসবে 10টা কিংবা 11টা এরকম টাইমে হয়তো দেবে। তো আমি তো আসছি 6টায়, এ ভাইও আসছে অনেক আগে। তো এইভাবেই আছি আর কি। কষ্ট তো চলতেছেই। সরকার তো বলতেছে কষ্ট শেষ হবে, কিন্তু এটার তো কোনো শেষ হওয়ার কোনো লক্ষণ তো দেখতেছি না। এই যানজট। ধন্যবাদ শ্রাবন্তী। আপনাকে জানিয়ে রাখি যে এই বেশ কয়েকটি তেল পাম্পে কিন্তু তেল দেয়া হচ্ছে, তবে যথেষ্ট পরিমাণ তেল দেয়া হচ্ছে না বলে গ্রাহকরা জানিয়েছেন, যার কারণে তাদের কিন্তু ভোগান্তি রয়েছে। শ্রাবন্তী। খালেক, আপনাকে ধন্যবাদ।